অনেক দিন হলো কোথাও যাই না, তাই আজকে হঠাৎ করে বরের সাথে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। চলে এসেছি যেখানে আসার কথা ছিল না, তোমাদের আমি ব্যাকে দেখাচ্ছি। আগে আমি দেখি তারপর তোমাদের দেখাও, কারণ আমি আসি ফার্স্ট টাইম। সত্যি এত যে কষ্ট করে আসলাম না, এক ঝটকায় আমার সমস্ত ক্লান্তি মুছে গেল। এখন আমার অনেক অনেক ইচ্ছে করছে ওই গানটা গাইতে। থাক থাক বাবা, আর গাইবো না। জানি তোমরা অনেকেই আমার গান শুনে অজ্ঞান হয়ে গেছো। আসলে কি বলতো, খুব সুন্দর গান গাই তো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু শোনাই। কেন আমি একা কষ্ট পাবো, তোমরাও একটু কষ্ট পাও আমার গান শুনে। তো তারপরে এই যে চলে যাচ্ছে, এগুলো কিন্তু পুরোটাই কাদা ছিল, জল একদম উপর অব্দি ছিল। আস্তে আস্তে জলটা নিচের দিকে নামছে, তাই এটা জল কমে গেছে। তাই আমি ভাবলাম একদম কাছাকাছি যাই। এসেই কিন্তু একটা নৌকাতে উঠে পড়লাম, খুব সুন্দর লাগছিল আমার, বিশ্বাস করো। আর আয়লা বাঁধটা হয়েছিল যখন, যে ওই আয়লা বন্যা হয়েছিল না, তখন এই বাঁধটা দেওয়া হয়েছিল। বাঁধটা যে কতটা বড় সেটা চোখের সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, একদম সত্যি বলছি। তো আমরা অনেক ঘুরলাম এবং প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছি। খুব সুন্দর জায়গা। একটা কাকুকে বলে এই নৌকাটায় উঠে পড়েছি। দেখো নৌকাটা খুবই সুন্দর, যাতে ভিডিও বানাতে পারি এবং কিন্তু ছবি তুলতে পারি। খুব ভালো লাগছে, জায়গাটা তো অসম্ভব সুন্দর, তোমাদের কিন্তু আসতে হবে। আর আয়লা বাঁধ নাম শুনেছিলাম, কিন্তু এত সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। তো তোমরা সবাই এসো, কিন্তু নৌকাটাও বেশ সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আরো মনে হচ্ছে যদি এই নৌকাটায় করে আমি ওই মাঝখানে যেতে পারতাম, কত না ভালো লাগতো, কিন্তু হবে না। আমি শুধু অবাক হয়ে ভাবছি যে যাদের এইখানটায় বাড়ি তাদের কতই না আনন্দ, যখনই ইচ্ছা হয় নদীর পাড়ে এসে বসে থাকে, বলো কত ভালো। কিন্তু আর একটা দিক কি বলো তো, মানে যারা সবসময় দেখে তাদের কাছে আবার এতটাও ভালো লাগে না। কারা আমার মতো কোথাও ঘুরতে গেলেই বর্মশাইয়ের কাছে সব দায়িত্ব দিয়ে নিজে একদম ফ্রিলি ঘোরো, আমি কমেন্টে কিন্তু তাদেরকে দেখতে চাই। আমার বর রেগে যাচ্ছিল, বলছে সবকিছু তাহলে এনেছো কেন, যদি আমার কাছেই সব ধরিয়ে দেবে। আমিও রীতিমতো রাগ দেখিয়ে সবকিছু নিয়ে নিলাম, একদম সব সময়ের মতো সব দোষ বরের ঘাড়ে চাপিয়ে। মানে দোষটা আমারই ছিল, তাও ওই যে হয় না, মেয়েরা কোনোদিনও হারবে না, আমরা হারতে শিখেছি, সব দোষ বরের ঘাড়েই দিয়ে আমি জিতে গেলাম। তো আমরা প্রচুর আনন্দ করেছি, বিশ্বাস করো, প্রচুর ঘুরেছি এবং জায়গাটা অসম্ভব সুন্দর। তোমরা আমার শর্ট ব্লগ প্রচুর ভালোবাসা দিয়েছো এবং বলেছো দিদিভাই জায়গাটা কোথায়, অ্যাড্রেস দাও অ্যাড্রেস দাও। তাই আজকে পুরো ব্লগটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি ভিডিও বানাতে, ঘুরতে, মানে সব কিছু একসাথে, বুঝতেই তো পারছো। ওই যে হয় না, রদ দেখা কলা বেচা একটা প্রবাদ ছিল, সেটাই হলো আর কি। আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি আর যেখানেই যাই ভিডিও করি, অনেক দিন হলো বেরোই না, তো ভাবলাম একটুখানি বেরিয়েও আসি আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।